করতেছেন যদিও এটা আমার পছন্দ না, শুধু আওয়ার কারণে ওরা আমি জোরে দিচ্ছি। সব কবুতর ছাড়লে আসলে কবুতর কিছু থাকে না। দোয়া করেন যেন এটা মাদি হয়, মাদি হলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় মাদি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিঠুন দেখতে বলতেছি আল্লাহর রহমত আপনাদের ভালো আছে। আজকে আমাদের নিয়ে আসে আপনার কবুতর পেয়ারিং কোনো নতুন করে, আবার আপনার মাদি নিয়েছি পুরো মাদি দেখুন যেগুলো দেয় বুঝতে পারবেন, শুনতে রাখতে দেখতে হবে, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কবুতর বাচ্চাগুলো আমরা সেট করে দিচ্ছি অলরেডি উড়া দিচ্ছি। যারা আমার ভিডিও দেয় সকালবেলা কবুতর উড়াইতে বিকালে উড়াই না, কারণ এই যে কবুতর বিকালে না উড়ালে ভালো, একটা অভ্যাসে রাখলে ভালো। আর এদিকে আমাদের কবুতরগুলো আমরা অনেক কবুতর ভেঙে দিচ্ছি, দেখা যাচ্ছে যে নটটা ভেঙে দিচ্ছি করবো এটা স্টক, কারণ এটা আমরা সেপ্টেম্বরে জোড়া দেব। আর এবার মশার উৎপাদনের কারণে অনেক লস হয়ে গেল, কারণ সেপ্টেম্বরে আমরা মিনিমাম 20 থেকে 25টা জোড়া দেবো। 70-80টা কবুতর আমরা স্টকে রাখতে হবে। আমাদের একটা কবুতর করা নেই, মশার উৎপত্তি আর সময় নেই, বাঁচবো কিনা ঠিক নেই। মশার তেলের ওষুধ আনার ইচ্ছা আছে, যদি কাজ হয় ওরা দেওয়ার কাজ করতে পারি ইনশাল্লাহ। আপনি ট্যাংরা অবস্থায় আছে, মশার কারণে এবার অনেক লস হয়ে গেল। আর আমরা এবার একটা পেয়ারিং করছি, পেয়ারিং লাগে দেখাই। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, যদিও এটা আমার পছন্দ না, শুধু আওয়ার কারণে ওরা আমি জোরে দিচ্ছি। আমার পছন্দ ওর পছন্দ আওয়ার কারণে আমি কবুতর জোরেছি। আমার সুন্দর কবুতর আছে, আমি কবুতর আসলে পালতে ইচ্ছুক না, শুধু আইসে 50 কিলো থেকে, এর কারণে আমরা জোরে দিচ্ছি। এক পেয়ার করবো, যদি বাচ্চা সুন্দর হয় রাখবো, আর সুন্দর না হলে আবার চেঞ্জ করে দিব। আর সম্মানটা শুধু আসার কারণে পাইছি, যে এটা পাইতো না। এর চেয়ে ভালো কবুতর আছে, যদি কম রেঞ্জে আছে আর কি, এই কারণে ওগুলোই করে নেই। যে দেখেন সাদা কবুতর মাদিরা দিচ্ছি যাতে করে কবুতরটা কালো আসে, বাটটা জাবরা চোখের দিকে যায়, চোখগুলো এক চোখের কবুতর, এক চোখের কবুতর। মাদিরা মাদি ওরা নতুন কালেকশন করা খয়রাগুলি স্টাইলে, জাবলা লাল গিয়ারের। এর সাথে জোরে দেওয়ার কারণ হলো জাবরা জানি আসে, আশা করি জাবরা আসবে। একটা লাল গিয়ারের কবুতর আছে, পুরান জাতের কবুতরই একটু আপডেট করা আছে সম্ভবত। অনেকে পুরান জাতের কবুতর কিভাবে চিনবো, শুধু একটা উপায় আছে, একটা উপায়ের মাধ্যমে চিনা যায়, এছাড়া কোনো উপায় নেই। এটা হলো কবুতরের পা, ঠিক আছে, পা বেগুনি থাকে আর মোটা থাকে, মোটা এবং 5 মণ মোটা থাকে। এটা আপডেট কবুতর। ব্যালেন্সটা দেখেনি, ব্যালেন্স উঠতি আছে। ইয়াং কবুতর 2 বছর হবে, এটা কবুতর পুরো লুক, আমি পুরো জোড়াটাই দেই ছবি দিবা। আয় আয় আয়, এই যে আবার ওর কবুতর ছবি দিবি। আবার ওর কবুতরটা দেখতে পাচ্ছেন, একই একই শেপে রাখছি। আমার জাবরা বের করতে হবে এই কারণে। এটাই দিবা। এদিকে হলো যে কালো রঙ কবুতরটা মাটি উঠাই দিচ্ছি, নরওয়ে সিজন বাচ্চার অবস্থা কি অনেক লস। যাক, যেটা হয় ভালোর জন্য হয়, সামনে হয়তো আর ভালো কিছু হবে। সবসময় আলাদা যা করে বান্দা ভালোর জন্য করে, এটা নাই ওরা পরিকল্পনা ছাড়া কিছু করা সম্ভব না। সবকিছু করার আগে পরিকল্পনা করতে হয়, পরিকল্পনা করে করতে হয়। এদিকে আমরা আরেকটা কবুতর উঠাইছি, যে এখানে আরেক পেয়ার কুশি পরে দেখাই দিচ্ছি, ঠিক আছে, পেয়ারটা পরে দেখাই দিচ্ছি। আর এদিকে আমরা একটা মাদি ছিল উঠাই দিচ্ছি,
আস্তে আস্তে সব করে কবুতর আমি উঠে দিব। এই যে একটা বাচ্চা হয়েছে, একটু পায়ে একটু সমস্যা হয়েছে, এই বাচ্চাটা ভালো করার আশা আছে, দেখা যাবে। অনেক পুরান জাতের কবুতর, ঠিক আছে, পায়ে কি অবস্থা, এখানে একটা পিক বলছি। একটা কবুতর দেখতে পাচ্ছি, নতুন কালেকশন করলাম, কালকে নিয়ে আসছি রাতে বেলা। নাপ্তা কবুতর মাদি, লাল গেরো কবুতর এবং চড়া চোখের কবুতর, দেখেন এই কারণে কবুতরটা নেওয়া। আরেকটা আছে, ওটা মাদি হইতে পারে, নর হইতে পারে। নর হলে তো মনে করেন সমস্যা, কারণ নরই বেশি। নাপ্তা কবুতর খুব সুন্দর একটা মাদি। কালো মাদিটা আমার মিনিমাম 2 মাস রেস্টে রাখতে হবে, কারণ মাদিটা শুয়ে গেছে। পছন্দ করো, কিনছি না কবুতর, এই যে পা একদম ফেটানো কবুতর, ফেটতে ফেটতে এ পর্যন্ত নিয়ে এসেছি। আরেকটা কবুতর দেখে সমস্যা নেই, একটা দোয়া করবেন যেন এটা মাদি হয়। মাদি হলে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় মাদি হবে। একটা কবুতর আছে পুরান জাতের ভিতরে, ফিকটেরি কবুতর, যদিও কবুতর আমি পালি নেই, আর এত কবুতর চর্চা করলে আসলে কিছু থাকে না। সিম্পলে 2-3টা জাতের আসে, যেমন আমি আল্লাহ সব কিছু বাচ্চা 27 সালে বা 28 সালের ভিতরে একটা 5-6টা জাতের ভিতরে আসবো। অনেক কবুতর আস্তে আস্তে কমাই দিব, কারণ এত কবুতর চর্চা করলে কবুতর একটু থাকে না। 5-7টা জাতে থাকবো। যেটা বলতেছিলাম যে একটা নির্দিষ্ট জাতের ভিতরে আসতে হবে, 5 থেকে 6টা জাত অলরেডি আছে, কিন্তু আমি যখন তো 4 সেট কবুতর ঘুরাবো, তখন হয়তো বা তিন জাত বা 4 জাত, এমন 6 জাত তো আসতে পারে, তখন কবুতরই পালবো। আর প্রতি বছরে 20টা-25টা করে মাদি কিনবো, কিনে কিনে আপডেট করবো, কারণ এইভাবে না হলে কবুতর আগানো যায় না। আর যে কোনো জিনিসে পরিকল্পনা করতে হয়। আপনি যদি ভালো একটা কিছু করতে চান, পরিকল্পনা বিকল্প কিছু নেই, পরিকল্পনা করে আগাইতে হয়, তো ওইভাবে করে আগাইতে হবে। আর রেস করা এতটা সুদা না, আর কবুতর ছাড়লে কবুতর বাসা আসে না। অনেক কিছু আছে, সময় লাগে, অর্থ লাগে, পরিশ্রম লাগে, সব কিছু মিলে একটা কবুতর আসতে কী করতে হয়। অনেকের 10 বছর 15 বছর লাগে একটা জাত বানাইতে। আলহামদুলিল্লাহ আমার আছে, জাস্ট 4 সাইড ঘুরাইলে আমি বুঝতে পারবো যে আমার কবুতরটা কিরকম। আগামীতে আমি 4 সাইড পাল্লা করবো, সর্বনিম্ন 25 কিলো চাইছি। ওটার মধ্যে যদি 5 কবুতর টিকে, 5 কবুতর জেনারেশন বাড়বে, 4 সাইড ছেড়ে পাল্লা করবো। আর যদি টুর্নামেন্ট পাই, টুর্নামেন্ট কিনবো। ফিফটি কবুতরই বলে, যতটুকু ভিডিওতে দেখছি। ফুটকি কবুতর, ফুটকি বা ফিফটি দুটাই একই। পুরান জায়গাটা ফুটকি গে, আমরা ফিফটি একই জাত। আর নির্দিষ্ট 2-3টা জাতের ভিতরে থাকলে সবচেয়ে ভালো, এর ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা নেই। মাদি থাকবো, আপডেট করে দেবে মাদি। আর আমরা আরেক পেয়ার কবুতর দিচ্ছি, ওটা আমি দেখে দিচ্ছি একটু পরে কি অবস্থা। কবুতর সাদা কবুতরে একটা সমস্যা, খাঁচায় কবুতর আনার পরে কিন্তু আমরা এই জায়গায় রাখি, 5-7 দিন থাকে, কোয়ারেন্টাইন প্লেস, 5-7 দিন থাকে, পরে আমরা গুছু দিয়ে ভিতরে ঢুকে দিই। আনার পরে আর আমাদের বাঘা বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড়, দোয়া করবেন। এটি আসলে আমরা এটা আমরা বাসায় রাখবো। সব কবুতর আসলে ছাড়লে, কারণ আমি তো 2018 সালতে রেস করি, সব কবুতর ছাড়লে আসলে কবুতর কিছু থাকে না। আপডেট করার জন্য কিছু কবুতর রাখতে হবে, ঘরের বাচ্চা থাকবে আপডেট। এর ভিতরে আবার লাল গিয়ার আসবে, লাল গিয়ার করবো আর কি। তারপর তো এইভাবে থাকবে, পরের জন্য আপডেট দিব, তখন লাল গিয়ার আনবো। আর আমার লাল গিয়ার কবুতর পছন্দ। আচ্ছা, 2 পেয়ার রাখবো, পরের বছর এই কবুতর দিয়ে আপডেট করে পরে ছাড়া ছিল। এই যে আমাদের কবুতরের খাবারের টাইম হয়ে গেছে, 5টা মতো বাজে। আমরা ভিডিওটা করা শেষে আমরা কবুতরটা খাবার দিব, সবগুলো ঘুরাঘুরি করতেছে। মাসুদ ছাড়ছে, আমি না হলে এতক্ষণ খাউন টাউন দিয়ে সব ই করে দিতাম। একটা টাইমিং এ আসতে হয়,
এবং একটা ডিসিপ্লিন আসতে হয়। ডিসিপ্লিন না করলে আপনি কবুতর আসলে এইভাবে করতে পারবেন না। আগের বার আমার যে ভুল হয়েছিল যে আমি কবুতরগুলা কম উড়াইছি, কম উড়ানোর কারণে আমার কবুতর আসে না। আমি মনে করছিলাম ভালো কবুতর কম মূল্যে আসবে, ভালো কবুতর হোক যে কবুতর থাক ডিসিপ্লিন আসতে হবে এবং উঠতে হবে। আসলে সকালে 20 মিনিট উড়ুক, সকালে প্রতিদিন উড়াবো। আস্তে আস্তে কবুতর গুলা ল্যাচ ছেড়ে দিব। আর ভালো কবুতর থাকলে যে আমি ভালো রেজাল্ট করতে হবে এরকম না, পরিশ্রম করতে হবে, কবুতর উড়াতে হবে। এখন আমি সকালবেলা মনে করেন প্রতিদিন সকালবেলা উড়ি, 10 মিনিট হোক 20 মিনিট হোক সময় দিয়ে উড়াই দিয়া পানিতে তুলে দিয়ে ওরা নামে, আমি এভাবে করে উড়াইতেছি। আর আমি বিকালে কবুতর উড়াবো না, যখন দেখবো বাদের উৎপত্তি বেশি হয় তখন বিকালে উড়াবো। আমার লাস্ট কবুতর দেওয়া দেখাই, আরেকবার আমরা দিব পরে। সাদা পেয়ার কবুতরটা রেসে দিব, এই কারণে কবুতরটা আমরা জোড়া দিছি। হয়তো এক পেয়ারই করবো, বেশি না, এক পেয়ারই করবো। ওই যে কবুতরটা, ঠিক আছে। এটার একটা জোড়া আমরা দিছিলাম কিন্তু কবুতরটা আসে নাই, এই কারণে একটু ঘুরাই দিলাম, দেখা যাক আসে কিনা। আমাদের অনেক সুন্দর একটা মাটি, এটা কবুতরটা না বলে সুন্দরী কাজ করা বলে। কাজ করা বিভিন্ন প্যাটার্ন আছে, আমার তা আছে 5-7টা, এটার মধ্যে একটা এটা। অনেকে আর্মি বলে, নটটা আর্মি, দেখা যাক দুটা দিয়ে কি বাচ্চা হয়। অনেক আপডেট। এই যে এখন আমাদের খাবারের টাইম, তাড়াতাড়ি করে খাবারগুলো দিয়ে দিতেছি, কারণ হচ্ছে বাকির উপরে দিয়ে দেবো। খাবার দিবেন এক পরে অর্ধেক করে, তাহলে কবুতরটা ভালোভাবে খাবে। কবুতর নামতেছে, আয় 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 আয়। এই যে আমাদের খাবার শেষ, এরপরে আমরা কবুতরগুলো দেখা যাচ্ছে ইফতারের টাইম। একটা নিচে, একটা অর্ধেক, আর একটাও দেওয়া যায়, একটা দিলে আপনার রেজা বেশি খায়, বড় বুটটা বেশি খায়, এক্ষেত্রে সমস্যা হয়েছে। বাকিটা নিচে দিয়ে দেবো। বাচ্চাগুলো নামতে আছে স্যার, আয় 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 আয়। যদিও এই অভ্যাসটা ঠিক না, খাবার দেওয়ার পর কবুতরি করা। আয় 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 আয়। এখন আমার কবুতরটা দেখা যাচ্ছে। আমার আবার লুক হলো এটা, সব কবুতর তো আর ছাড়লে আসবে না, প্র্যাকটিস করতে হবে। এবং আপনার যে কবুতরগুলো আসে ওর সাথে জোড়া দিতে বলে সবচেয়ে ভালো হয়। নটা দেখি, এনারা একটা বাচ্চা এবার আসছে, এই কারণে একটু জোড়া দেওয়া, দেখা যায় কি করে। জেনারেশন রেজাল্ট আছে, ওর নিজস্ব কোনো রেজাল্ট নেই। পাটা হইল আপনার এত না, ময়লা বসে একটু চোখের দিকে দেখাই, চোখ আচ্ছা আচ্ছা, চোখটা আপনার ইয়ে আসবে। ছবি তুলি। হ্যাঁ, এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখা যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আমরা